নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় 14 ঘন্টার মধ্যে অভিযুক্ত 50 বছর বয়সী ট্রাক চালক সুজাত আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। যশোরের বাঘারপাড়া উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 29 মার্চ রোববার বিকেলে র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ট্রাক চালক সুজাত আলী মোল্লা সদরের তুলারামপুর ইউনিয়নের পেরোলি দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে। 28 মার্চ মধ্যরাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব পাশে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সর্দার। এ ঘটনায় তার বন্ধু 29 বছর বয়সী জিহাদুল মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাহিদের চাচা রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্লাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাহিদ সর্দার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেরোলি গ্রামের মৃত আকরাম সর্দারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্লা একই এলাকার জহুরুল মোল্লার ছেলে। ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গতরাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজার নাহিদকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করছিলেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী। র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নবারণ হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 6। অন্যদিকে আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে নিহত নাহিদ সর্দারকে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।